আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুভ সকাল। আমরা একটু আগে আ লাইভের জন্য আসছিলাম। তো দেখা গেল লাইভ শুরু করার সাথে সাথেই কিন্তু লোডশেডিং হয়ে গেল। আপনাদেরকে আন্তরিকভাবে আমরা দুঃখিত আন্তরিকভাবে। কারণ লাইভটা আজকেও আমরা দিতে পারলাম না। কিন্তু আমরা এই ক্লাসটা রেকর্ড করেই দিয়ে দিচ্ছি। আজকে ২১তম ক্লাস, পজিশন অফ পার্ট অফ স্পিচ। এখন ক্লাসটা তাহলে শুরু করছি। দেখেন, পজিশন অফ নাউন। নাউন কোন কোন জায়গায় বসতে পারে সে সম্পর্কে এখানে দেখি যে একটা সেন্টেন্সে নাউন কোথায় কোথায় বসে। রুল নাম্বার 1, সাধারণত ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়। রুল 2, সাধারণত ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়। রুল 3, না আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা অবশ্যই নাউন হবে। আবার আর্টিকেল এবং প্রিপোজিশন অথবা ভার্ব অথবা অ্যাডভার্ব অথবা কনজাংশন। আর্টিকেলের পরে আর্টিকেলের পরে যদি প্রিপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন থাকে এদের মাঝখানে আর্টিকেল এবং প্রিপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশনের মাঝখানে একটা মাত্র ওয়ার্ড থাকে তা অবশ্যই নাউন হবে। তারপর সুপারলেটিভ ফর্ম এবং এ বা এন কম্পারেটিভ পজিটিভ ফর্ম যদি দেখা যায় তারপরে অবশ্যই সেটা নাউন হবে। এবং দেখেন পজিটিভের পরে সাধারণত নাউন হয় এবং পজিটিভ এবং প্রিপোজিশন, ভার্ব অথবা অ্যাডভার্ব অথবা কনজাংশন এদের মাঝখানে যদি আমরা একটা ওয়ার্ড পাই সেটা অবশ্যই নাউন হয়ে যাবে। ফ্রাইলটি দ্য নেম অফ উমেন। এখানে ফ্রাইলটি কি? ফ্রাইলটি অর্থ কি? ফ্রাইলটি অর্থ হচ্ছে ভঙ্গুরতা। এখানে এটা কিন্তু নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। দুর্বলতা তোমার, এটার অর্থ হচ্ছে দুর্বলতা, তোমার নাম নারী। ঠিক আছে, এখানে নারীটা একটা নারীর নাম বোঝাচ্ছে। তো যেহেতু এটার নাম বোঝাচ্ছে তাই এটা একটা নাউন। লাভলি কামস হেয়ার রেগুলারলি। এখানে লাভলিটা হেয়ার লাভলি কিন্তু একটা মেয়ের নাম বোঝাচ্ছে। তো এখানে 2 নাম্বারটাও নাউন হয়ে যাবে। I am in the class process of collecting material for my story. The underline word is immaterial. এটাও আমাদের কিন্তু নাউন হয়ে যাচ্ছে। তারপর 4 নাম্বারটা দেখেন, they told us a tale about a tile. The word tale is, এখানে দেখেন আমরা বলেছিলাম আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যেটা থাকবে সেটা অবশ্যই কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। রাইট আনসার কিন্তু নাউন। আবার এখানেও দেখেন হি কিপড দ্য ফার্স্ট ফর এ উইক। এখানেও কিন্তু আমরা দেখছি আর্টিকেল এবং প্রিপোজিশন। দা আর্টিকেল হচ্ছে দা আর প্রিপোজিশন হচ্ছে ফর। এখানে আর্টিকেলের এবং প্রিপোজিশন মাঝখানে যেটা আছে সেটা হয়ে যাবে নাউন। রাইট আনসার বি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে পলিসিটা কি? এখানে পলিসি কি অর্থ ব্যবহার হয়েছে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? এখন আমরা একটু আগে একটা রুলসে পড়েছি যে সুপারলেটিভ ফর্মের পরে যেটা বসবে সেটা অবশ্যই কি হবে? নাউন। তো পলিসি কি? একটা নাউন। উই শ্যাল নট সি হিজ লুক এগেন। এখানে লুকটা কি অর্থ ব্যবহার হয়েছে? আমরা রুলসে কি জেনেছিলাম যে পজিটিভের পরে যেটা থাকবে, পজিটিভ এর পরে এগেন, এটা কিন্তু একটা আমাদের প্রিপোজিশন। ঠিক আছে, তো পজিটিভের পরে আবার প্রিপোজিশন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলোর মাঝখানে কি থাকবে? যেটা থাকবে সেটা হয়ে যাবে নাউন। এখানে দেখেন, এখানে বলা হচ্ছে কি পজিটিভের পরে প্রিপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব এগুলোর
আগে যে ওয়ার্ডটা থাকবে অ্যাডজেক্টিভ হবে না, আগে যে ওয়ার্ডটা থাকবে সেটা হয়ে যাবে আমাদের নাউন। হিজ লুক অ্যাগেন, এখানে লুকটা হয়ে যাচ্ছে নাউন। এখন দেখেন পজিশন অফ অ্যাডজেক্টিভ। রুল নাম্বার 1, অ্যাট্রিবিউট পজিশন নাউনের আগে, পরে প্রিডাক্টিভ পজিশন যেমন লিঙ্কিং ভার্বের পরে। লিঙ্কিং ভার্বগুলো কি কি? অ্যাপিয়ার, গ্রো, ফিল, লুক, সিম, স্মেল, টেস্ট, বিকাম ইত্যাদি। এর পরে অ্যাডজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এবং উক্ত অ্যাডজেক্টিভকে মডিফাই করতে মাঝে মাঝে কি হয় ব্যবহৃত হয়? ভেরি বা রিয়েলি, অফেন, অলওয়েজ, নেভার, অনলি, রেদার, সো এগুলো অ্যাডভার্ব ব্যবহৃত হয় বা বসতে পারে। আবার বলা আছে কি আর্টিকেল এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসা। আর্টিকেল আর নাউনের মাঝে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। 3 নাম্বার দেখেন, সাধারণত বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। বি ভার্বগুলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোর পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এবং যখন দুইটা নাউন পাশাপাশি থাকবে তখন প্রথমটি দ্বিতীয়টিকে কোয়ালিফাই করলে প্রথমটি হয়ে যাবে নাউন, প্রথম নাউনটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয় নাউনটি নাউনই থাকবে। এমসিকিউ, স্টিল ওয়াটার্স রান ডিপ। স্টিল ওয়াটার স্টিল ওয়াটার্স রান ডিপ। এখানে স্টিল শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এখন দেখেন তো এটা আমরা কি দেখছি যে ওয়াটার কিন্তু একটা নাউন। ওয়াটার নাউন অ্যাট্রিবিউট পজিশনে, মানে অ্যাট্রিবিউট পজিশন বলতে আমরা কি বুঝি? অ্যাট্রিবিউট পজিশন হচ্ছে যে অ্যাডজেক্টিভ যখন নাউনের আগে বসে, অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে কি করে তার বৈশিষ্ট্য বা গুণ প্রকাশ করে, তাকে কিন্তু আমরা অ্যাট্রিবিউট পজিশন বলি। তো এখানে ওয়াটার একটা নাউন, নাউনের আগে স্টিল, এটা মানে কি বুঝি? স্টিল মানে কি বোঝাচ্ছে? ধীর ধীর তো ধীর গতি বা স্থির বোঝাচ্ছে, ঠিক আছে? তো তো পানি কি স্থির বোঝাচ্ছে? তো এখানে এটা পুরো মিনিংটা হচ্ছে স্টিল ওয়াটার রান ডিপ, হচ্ছে কি গভীর জল ধীরে বয়, ঠিক আছে? গভীর জল ধীরে বয়। তো এখানে স্টিল শব্দটা আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে অ্যাট্রিবিউট পজিশনে। আর এমনিতে নাউনের আগে আমরা কি বলেছিলাম? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তারপর দেখেন তারেক ওয়াজ এ ব্রাইট স্টুডেন্ট। এখানে কি নাউনকে মডিফাই করছে কি? এই যে ব্রাইট মানে স্টুডেন্টকে ব্রাইট মডিফাই করছে। তো এখানেও কি একটা এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আবার দেখেন আর্টিকেল এবং আবার এটা আরেকটা হচ্ছে যে আর্টিকেলের পরে এই যে নাউন, আর্টিকেল এবং নাউনের মাঝখানে যেটা বসবে সেটাও কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ। আমরা 2-3 ভাবেই কিন্তু দেখতে পাচ্ছি এটা অ্যাডজেক্টিভ হচ্ছে। কামাল ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস। এখানে মোস্ট ইন্টেলিজেন্ট যে বয়কে মডিফাই করছে মোস্ট ইন্টেলিজেন্ট। এখন এখানে দার পরে কি আছে? এখানে দা আর এখানে আছে বয়। তো আর্টিকেল এবং নাউন এর মাঝখানে যেটা বসবে সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আবার এভাবে দেখা যাচ্ছে বয়কে মডিফাই করছে কি? ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্টটা বয়কে মডিফাই করছে। তো এইখানে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। দুইভাবেই আমরা দেখছি। এখানে দেখেন যে দ্য জার্নি ওয়াজ প্লেসেন্ট। হেয়ার প্লেসেন্ট কি? এখানে দেখেন অ্যামিজার মানে বি ভার্বের পরে যেটা থাকবে সেটা হয়ে যাবে কি আমাদের অ্যাডজেক্টিভ। তো ওয়াজ আছে, ওয়াজের পর প্লেসেন্ট, এটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ। উই ফিল্ড ভেরি টায়ার্ড। দ্যাট দ্য ওয়ার্ড টায়ার্ড ইউজড ইন দ্য সেন্টেন্স। এখানে সেন্টেন্স কি আছে? টায়ার্ড। আর এর আগে কি আছে? ভেরি। ভেরিটা কি আমাদের? ভেরিটা কিন্তু অ্যাডভার্ব। ভেরি কিন্তু অ্যাডভার্ব। আর টায়ার্ড, এই টায়ার্ডকে আমরা এখানে দেখা যাচ্ছে যে টায়ার্ডটাও কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ হিসেবেই ব্যবহার হচ্ছে। উই ফিল ভেরি টায়ার্ড, আমরা কি ক্লান্ত অনুভব করছি খুবই। আর দেখেন আরেকভাবে এখানে কিন্তু ফিল আছে। আমরা কি বলেছিলাম? ফিল কিন্তু হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? তো ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফিল্ড।
তো এখানে ফিল্টের পরে মানে লিঙ্কিং ভার্বের পরে যেটা থাকবে সেটা হয়ে যাবে আমাদের এক্সিটিভ। আর এক্সিটিভকে মডিফাই করতে মাঝে মাঝে কি ব্যবহৃত হয়? অ্যাডভার্ব। তো এখানে ফিল্ড, তারপর এখানে আছে টায়ার্ড, মাঝখানে আছে অ্যাডভার্ব। তো অ্যাডজেক্টিভকে মাঝে মাঝে কি বললাম যে মাঝে মাঝে মডিফাই করতে ভেরি ব্যবহৃত হয়। তো লিঙ্কিং ভার্ব ফিল্ড এর পরে কি আছে? অ্যাডজেক্টিভ। তো যেটা হয় সেটা হলো অ্যাডজেক্টিভ। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পরে এখানে দেখেন, এখানেও আছে যে ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি। এখন এখানে অফেনটা কি? অফেন এখানে দেখেন ইজ হচ্ছে, আমরা ইজটাকেও কি একটা জানি লিঙ্কিং ভার্ব হিসেবেও চিনি। দেখেন ইজটাকেও কিন্তু আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে চিনি। তো এরপরে আমাদের কি আছে? এই যে অফেন আছে, অফেনটা কিন্তু অ্যাডভার্ব, ঠিক আছে? অফেনটা হচ্ছে অ্যাডভার্ব। আর হেরিডিটারি কি? হেরিডিটারি হচ্ছে অ্যাডজেক্টিভ। তখন এটা কি করছে? এটা কি আমাদের সাবজেক্ট এখানে আমরা কি ব্যবহার করছি? ডিপ্রেশনকে আমরা সাবজেক্ট ভাবছি। এই সাবজেক্টের গুণ প্রকাশ করছে এই যে হেরিডিটারি, এটা আমাদের এক হিসেবে কিন্তু হয়ে যাচ্ছে, মানে সরাসরি হয়ে যায় কি অ্যাডজেক্টিভ, তাই না? তো এখানে আমরা 2-3 ভাবেই কিন্তু দেখি এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। রাইট আনসার কিন্তু সি। আর এটার বাংলা অনুবাদ কি? বাংলা অনুবাদ হচ্ছে বিষণ্ণতা প্রায় বংশগত, মানে ডিপ্রেশন কি প্রায় বংশগত রোগ এটা, ঠিক আছে? এখানে দেখেন 7 নাম্বারটা, দিস ইজ এ বুক অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই যে দ্য আর্টিকেল এবং এই যে ল্যাঙ্গুয়েজ ভাষা, এটা নাউন কিন্তু আর্টিকেল আর নাউন। এর পূর্বে কি হচ্ছে? মাঝখানে যেটা থাকবে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। তো ইংলিশ কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। আবার আরেকভাবেও দেখা যায় পাশাপাশি দুইটা নাউন, ইংলিশ আর ল্যাঙ্গুয়েজ, এই দুইটাই কিন্তু আমাদের নাউন। এই দুইটাই কিন্তু আবার নাউন। তো দুইটা নাউনকে যদি একসাথে থাকে, একটা আরেকটা প্রথমটি দ্বিতীয়টিকে মডিফাই করে, তখন সেটা হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ। সেখানে সেই ক্ষেত্রেও কিন্তু ইংলিশ কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। এখন আমি পজিশন অফ ভার্ব। পজিশন অফ ভার্ব, ভার্বের সাবজেক্টের পরে বসে, ভার্ব সাবজেক্টের পরে বসে। রুল 2, অক্সিলারি ভার্ব মেন ভার্বের আগে বসে। পরে ইম্পারেটিভ সেন্টেন্স রিলেটিভ প্রোনাউন এবং টু এর পরে কোনো ওয়ার্ড কাজ করা, বোঝায় বা থাকা বা হওয়া ইত্যাদি বুঝালে সেটা কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। এখানে দেখেন হি ফাদার দ্য প্ল্যান, এখানে ফাদারটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে? এখানে দেখেন হি সাবজেক্ট প্রোনাউন হিসেবেও কিন্তু এটা কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে? তো আমরা কি বলেছিলাম? সাবজেক্টের পরে কি বসে? ভার্ব বসে। ফাদার, ফাদার এখানে ইডি যুক্ত হয়েছে, এটা পাস্ট ফর্ম, ফাদারের পাস্ট ফর্ম ফাদার। এখানে আমরা এইটা হচ্ছে আমাদের ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। এখন দেখেন দ্য গার্লস ওয়াটার দ্য প্লান্টস। এখন দেখেন এই যে ওয়াটার, আমরা কিন্তু ওয়াটার দেখলে কি বলি? নাউন বলি, কিন্তু মাঝে মাঝে এই ওয়াটারটা কিন্তু আমাদের কিসের কাজ করে? ভার্বের কাজ করে। যেমন দ্য গার্লস ওয়াটার দ্য প্লান্ট, মানে গাছে কি পানি দেওয়া, ওয়াটার মানে পানি দিচ্ছে বা পানি দেওয়া, এটা বুঝাচ্ছে। তো এখানে আমাদের কাজ করা বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে ভার্ব। এখানেও দেখেন ওয়াটার দ্য গার্ডেন, গাছে পানি মানে বাগানে পানি দেওয়া, এটা পানি দেওয়া একটা কাজ, এখানেও কিন্তু এটা আমাদের ভার্বের কাজ করছে। পরে দেখেন এখানে অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড, মানে সব চকচক করলে শোনা হয় না। এখানে দা ওয়ার্ড গ্লিটার্স ইজ, এখানে গ্লিটার্সটা আমাদের কি হিসেবে কাজ করছে? ভার্ব হিসেবে কাজ করছে। ট্রাই টু বেটার ইউর কন্ডিশন। এখানে বেটার কি? আমরা একটু আগে দেখেছি যে টু এর পরে কি বসবে? সাধারণত ভার্ব বসে, টু এর পরে সাধারণত ভার্ব বসবে। তো বেটারটা ওখানে কিন্তু ভার্বে কাজ করছে। সূত্র অনুযায়ী দেখা যাচ্ছে, দেখেন এখানে আমরা কি বলেছিলাম? এবং টু এর পরে কোনো ওয়ার্ড কাজ করা বোঝালে
তখন আমাদের সেটা হয়ে যাবে ভার্ব। এখন দেখেন পজিশন অফ অ্যাডভার্ব। সাধারণত ভার্বকে কখন, কোথায়, কিভাবে বা কেন দ্বারা প্রশ্ন করা হলে প্রশ্ন করলে উত্তর হিসেবে যে ওয়ার্ড পাওয়া যায় সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। তারপর রুল 1 দেখি। সাধারণত ট্রান্সিটিভ ভার্বের পরে এবং ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে এবং ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট এর পরে অ্যাডভার্ব বসে। তারপর ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট না থাকলে পরের ওয়ার্ডটি কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। ট্রান্সিটিভ কি ভার্বের পরে অবজেক্ট না থাকলে পরের ওয়ার্ডটি অ্যাডভার্ব হবে। আবার সাধারণত কি হয়ে যাচ্ছে, রুল 2 নাম্বার দেখেন, প্রিপোজিশনের পরে কোনো নাউন বা প্রোনাউন না থাকলে, মানে ফুল স্টপ থাকলে, মোট কথা হচ্ছে প্রিপোজিশনের পরে যদি ফুল স্টপ হয়ে যায়, আপনার কোনো ওয়ার্ড না থাকে, সেই প্রিপোজিশনটাও কিন্তু আপনার অ্যাডভার্ব হয়ে যাবে। আবার একটা স্টার চিহ্ন দিয়ে রেখেছে, দেখেন যে ভার্বের পরে যদি ইন, অফ, আপ, ডাউন থাকে এরা অর্থ অনুসারে অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন দ্য নেটওয়ার্ক ইজ আপ ডাউন, আপ অর ডাউন যেটাই হোক। এখানে কিন্তু আবার আপ আর ডাউনটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করছে। তো এটা অর্থ অনুসারে বোঝায়, যখন বোঝাবে তখন। তারপর রুল 3 দেখেন যে দি প্লাস কম্পারেটিভ ডিগ্রি হলে কম্পারেটিভ ডিগ্রি অ্যাডভার্ব হবে। দি প্লাস, দি এর পরে কম্পারেটিভ ফর্ম থাকলে সেটা আমাদের অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। পরে আবার একটু এর আগের রুলসে দেখেছিলাম যে এ আর এন এর পরে যখন কম্পারেটিভ হয়ে যাবে তখন সেটা কিন্তু নাউনের কাজ করবে। তো এখানে দা এর পরে কম্পারেটিভ থাকলে সেটা হয়ে যাবে আবার অ্যাডভার্ব। তারপর সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝের ওয়ার্ডটি, সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝের ওয়ার্ডটি অ্যাডভার্ব হয়। আবার অক্সিলারি এবং মেইন ভার্বের মধ্যবর্তী ওয়ার্ডটাও কি হয়ে যাচ্ছে? অ্যাডভার্ব হয়। এখন আমরা এটা দেখি, এমসিকিউ দেখি যে কাম অন, ইটস টাইম টু গো হোম। এখানে হোম, দেখেন কাম অন, ইটস টাইম টু গো হোম। হিয়ার হোম ইজ বা এন, হিয়ার হোম ইজ বা এন কি ভার্ব, অ্যাডভার্ব, নাউন বা প্রিপোজিশন, কোনটা হবে? দেখেন এটা অর্থ কি যে চলে এখন বাড়ি যাওয়ার সময় হয়েছে। এখন যদি আমরা একটা প্রশ্ন করি যে কোথায় যাওয়ার সময় হয়েছে, কেন কোথায় যাওয়ার, মানে কারণ আমি প্রশ্ন করছি কোথায় যাওয়ার সময় হয়েছে। এখন আমরা কি বলছিলাম যে প্রথমে দেখাচ্ছি যে সাধারণত ভার্বকে, এই যে ভার্বকে কোথায়, কেন, কিভাবে তারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাই কি হয়ে যায় আমাদের অ্যাডভার্ব। এখন কোথায় যাওয়ার সময় হয়েছে? বাড়িতে যাওয়ার সময় হয়েছে। তাহলে বাড়িতে আমাদের কি হয়ে যাচ্ছে? হোম। হোমটা আমাদের কি হয়ে যাচ্ছে? সরি, ভার্ব অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। তো রাইট আনসার হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, ম্যান ক্যান নট লিভ অ্যালং। অ্যালং এখানে কি হিসেবে কাজ করছে? এখানে অবশ্যই অ্যালংটাও অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। মানুষ কি একা বাঁচতে পারে না। অ্যালং অ্যাডভার্ব, আমরা তো বুঝতে পারছি যে অ্যাডভার্ব হবে, তাই না? তো অ্যালং এটা কি যে ভার্বকে কিন্তু অ্যালংটা মডিফাই করছে। তো ভার্ব তারপর অ্যাডজেক্টিভকে যে ওয়ার্ডটা মডিফাই করবে সেটা কিন্তু আবার আমাদের অ্যাডভার্ব হয়ে যায়। তো সেই হিসেবেও কিন্তু এটা অ্যাডভার্ব। 3 নাম্বারটা দেখি যে হি ওয়ার্কস হার্ড, হিয়ার হার্ড ইজ। এখানেও কিন্তু আমাদের এটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। কেন? এখানে ভার্বকেও কি করছে, ভার্বকে কিন্তু এটা মডিফাই করছে। তো এটাও কিন্তু আমাদের অ্যাডভার্ব। দ্য বয়েজ ওয়েন্ট ইনসাইড টু ইট ডিনার। এখানে ইনসাইড এটা কি অর্থে ব্যবহৃত আছে? দেখেন ইনসাইডটা কি অর্থে ব্যবহার হচ্ছে, আমরা যদি বাংলা অর্থটা দেখি যে ছেলেরা ভিতরে চলে গেল রাতের খাবারের জন্য। এখন যদি আমি বলি কেন গেল, মানে কেন, কোথায় গেল বা কেন গেল, তখন কি হয়ে যাবে? এটা আনসারটা হয়ে যাচ্ছে হলো
কোথায় গেল? ভিতরে চলে গেল। তো এটা আমাদের ইনসাইড। উত্তরটা আসছে কি ভিতরে চলে গেল। কোথায় গেল? কোথায় গেল? রাতে খাবারের জন্য কোথায় গেল? যদি আমি অ্যান্সারটা এভাবে করি প্রশ্নটা যে কোথায় গেল, তাহলে এখানে আমাদের ইনসাইডটা হচ্ছে কি আমাদের হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। এখানে কিন্তু আমি এমসিকিউটা দিইনি, হয়তো বা মনে ছিল না, কিন্তু এটা কিন্তু একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। ভার্বকে অ্যাডজেক্টিভকে যখন আমরা মডিফাই করি তখন কিন্তু সেটা আমাদের কি হয়ে যাচ্ছে? অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। এখন ভার্বকে যদি প্রশ্ন করি, ভার্বকে আমরা প্রশ্ন করছি কোথায়, কেন, কোথায়, কিভাবে, কেন যাচ্ছে বা কোথায় যাচ্ছে, বা মানে যেইভাবে আপনি প্রশ্ন করেন না কেন, যদি উত্তর পাওয়া যায় তো সেটা হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব। যে ওয়ার্ডটি উত্তর হিসেবে যে ওয়ার্ডটি পাওয়া যায়, যেমন এখানে ভিতরে যাচ্ছে, এই কোথায় যাচ্ছে? খাবার খাওয়ার জন্য। বয়েজ মানে ছেলেরা কোথায় যাচ্ছে? তো ইনসাইড, ভিতরে যাচ্ছে। তো এটা আনসার পেয়ে গেলাম ইনসাইড। ইনসাইড তাহলে আমাদের কি হিসেবে কাজ করছে? অ্যাডভার্ব হিসেবে। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। এখানে দ্য মোর, এখানে আমরা কি দেখেছি যে সুপারলেটিভ মানে দ্য এর পরে যখন কম্পারেটিভ ফর্ম মানে মোর থাকবে তখন সেটা হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব। আকবর স্টিল ওয়ার্কস ইন দ্যাট অফিস। এখানে স্টিল কি? স্টিল, আকবর স্টিল ওয়ার্কস ইন দ্যাট অফিস। এখানে স্টিলটা কিন্তু আমাদের অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। এখন 7 নাম্বারটা, রহিম অলওয়েজ রানস কোয়াইট ফাস্ট। হিয়ার অলওয়েজ, অলওয়েজটা কি আমাদের? এখানেও কিন্তু আমাদের অলওয়েজটাও কি অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। এটা রানস ভার্বকে কিন্তু মডিফাই করছে, ঠিক আছে? এই যে ভার্বকে মডিফাই করছে অলওয়েজ, তো এখানে আমাদের অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। পজিশন অফ প্রিপোজিশন, আর্টিকেল প্লাস নাউন এর পূর্বে প্রিপোজিশন বসে। আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ এর পূর্বে প্রিপোজিশন বসে। প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন বসে। পজিটিভ প্লাস নাউনের পূর্বে প্রিপোজিশন বসে। তো এখানে এমসিকিউগুলো দেখি যে বিয়ন্ড দ্য রিভার লে এ লিটল ভিলেজ। এখানে বিয়ন্ড কি? আমরা বলেছিলাম আর্টিকেল প্লাস নাউনের পূর্বে প্রিপোজিশন বসে, আর্টিকেল প্লাস নাউন। তো এর আগে কোনটা হবে? প্রিপোজিশন। তো রাইট আনসার ডি। তারপর দেখেন দ্য স্টর্ম, এখানেও আর্টিকেল প্লাস নাউন। তো এটাও আমাদের কি হয়ে যাবে? প্রিপোজিশন হয়ে যাবে। এখানে মিস্টার কবির ইজ অন দ্য কমিটি, এটা কি আমরা জানি? কমিটিও কি আমরা জানি? কমিটি আমরা জানি হচ্ছে একটা নাউন, ঠিক আছে? তো আর্টিকেল প্লাস নাউনের পূর্বে কি প্রিপোজিশন বসে, তো রাইট আনসার হবে বি নাম্বার, প্রিপোজিশন। এখন নান বাট দ্য ব্রেভ, এখানে আর্টিকেল আর আছে কি আমাদের অ্যাডজেক্টিভ। তো আর্টিকেল আর অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে? প্রিপোজিশন বসে। তো বাট আমাদের প্রিপোজিশন। হি ওয়াজ অনলি এ ইয়ার্ড অফ মি, এখানে অফ কি হিসেবে ব্যবহার হচ্ছে? আমরা কি বলেছিলাম যে এখানে পজিটিভ প্লাস নাউনের পূর্বে, পজিটিভ আছে কি মি, পজিটিভ প্লাস নাউনের পূর্বে যেটা বসবে সেটা হয়ে যাবে আমাদের সরি, সেটা হয়ে যাবে কি যে প্রিপোজিশন। আর কি বলা হয়েছে যে প্রোনাউনের পূর্বে যেটা বসবে সেটা হবে প্রিপোজিশন। তো এখানে মি কিন্তু আমাদের প্রোনাউন, ঠিক আছে? মি প্রোনাউন হিসেবে কাজ করছে। তো অফটা আমাদের হয়ে যাচ্ছে প্রিপোজিশন। হি কেম আফটার মাই ডিপারচার, ডিপারচার। তো এখানে মাই আমাদের কি? মাই আমাদের কি বললাম যে মাই আমাদের এখানে কিন্তু পজিটিভ, আর পজিটিভের পরে আমাদের কি আছে? নাউন আছে। তো এর আগে কি বসবে? মানে মাই পজিটিভ প্লাস কি হয়ে যাচ্ছে? নাউন যদি থাকে এর পূর্বে যেটা থাকবে সেটা হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ। তো সরি অ্যাডজেক্টিভ না, প্রিপোজিশন আফটার। তো এখানে
প্রিপোজিশন হয়ে যাবে। এখন পজিশন অফ কনজাংশন। এখানে কনজাংশন খুব সহজ, যে কনজাংশন কি কি অর্থে ব্যবহার করে, কোন কোন জায়গায় ব্যবহার হয়, যে যখন দুটি ওয়ার্ড, সেন্টেন্স বা ক্লোজ বা ফ্রেজকে বা ওয়ার্ডকে যুক্ত করি তখন কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে কনজাংশন। তো পৃথিবীর সকল মানে ওয়ার্ডগুলোকে যখন যুক্ত করি, ওয়ার্ডগুলো অথবা ফ্রেজ, সেন্টেন্স, যত বাক্যগুলোকে আমরা যুক্ত করি না কেন, সকলগুলোর মধ্যে কিন্তু আমাদের একটা করে কনজাংশন থাকতে হবে। তো দেখেন, আই উইল ওয়াচ হোয়েল ইউ স্লিপ, এখানে আমাদের দুইটা বাক্য আছে। তো দুইটা বাক্যের মাঝখানে এটা কি হয়ে যাচ্ছে, হোয়াইল। হোয়াইল এখানে আমাদের কনজাংশন হিসেবে ব্যবহার হচ্ছে। দেখেন, 5 years have passed since I met you last, এখানে এটা কিন্তু আলাদা একটা বাক্য, এটা কিন্তু আলাদা একটা বাক্য প্রকাশ করছে, মাঝখানে এটা সিন্স আছে, এটাও কিন্তু আমাদের কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেখেন, হি ইজ পোর বাট অনেস্ট, এখানে সে গরিব কিন্তু কি সৎ। তো এখানে দুইটা দুইটা আমাদের বাক্য হিসেবে সৎ একটা ওয়ার্ড, আর এখানে আমাদের হি ইজ পোর, এখানে সে গরিব, এই দুটাকে মিল করতে আমাদের কি হচ্ছে যে বাটটা কিন্তু আমাদের কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। দেখেন, আজকের ক্লাসটা কিন্তু এখানেই শেষ। বাকি যেগুলো আছে সেগুলো প্রয়োজনে ইন্টারজেকশন আমরা দেখলেই চিনি, না বললেও চলে, যে ইন্টারজেকশন কোনগুলো, এক্সক্লেমেশন মার্ক যেগুলো থাকবে সেগুলোতে যেখানে থাকবে সেখানে আমরা বলে দেবো সেটা এক্সক্লেমেশন বা ইন্টারজেকশন। ঠিক আছে, তো এতটুকুই আমাদের ক্লাস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।